লাস্ট এপিসোডে আমরা সবাই দেখেছিলাম কুইন সবার সাথে সামনের দিকে হাঁটা শুরু করে দেয়। আমরা দেখতে পাই একটু আগে যেতেই ওদের সামনে একটা ডেমনিক বিস্ট চলে আসে। সবাই বলতে থাকে ভাগো এখান থেকে, এখানে আমাদের সামনে ডেমনিক বিস্ট চলে এসেছে, কেউ আমাদের বাঁচাও। আমরা দেখতে পাই কুইন সবার পিছনে পড়ে যায়। কুইন এখান থেকে পালিয়ে যেতে পারে না, তাই কুইন ভাবতে থাকে আমি কিভাবে সবার দ্বারা ছেড়ে চলে যাওয়া একটা ডেমনিক বিস্টকে হ্যান্ডেল করব। এ ভেবে কুইন সামনের দিকে তাকায়। সামনের দিকে আমরা দেখতে পাই ডেমনিক বৃষ্টি অনেক বেশি রেগেছিল এবং গড় করে ওর দিকে তাকিয়েছিল। তখন কুইন সাইডে তাকিয়ে কুইন দেখতে পায় সাইডে উডেন স্টিক আর উডেন শিল্ড পরে আছে। কুইন এটা দেখে ভাবতে থাকে এবং একটা জাম্প দিয়ে ওই উডেন স্টিক আর উডেন শিল্ডের দিকে চলে যায়। তখনই উল্ফ কুইনের উপর অ্যাটাক করে দেয়। কুইন ওই লাঠি আর শিল্ড নিয়ে সাইডে লাফ দিয়ে চলে যায়। তখনই আমরা দেখতে পাই উল্ফটিও কুইনের উপর ডাইরেক্ট অ্যাটাক করে দিয়েছে, কিন্তু কোনো মতে কুইন বেঁচে যায় এবং সামনে দাঁড়িয়ে যায় এবং ডেমনিক বিস্টের দিকে তাকিয়ে থাকে। আমরা দেখতে পাই ডেমনিক বিস্ট কুইনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এখনই অ্যাটাক করে দেবে। তখনই আমরা দেখতে পাই কুইন ডেমনিক বিস্টের উপর একটা জাম্প দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা তখনই দেখতে পাই অনেক বেশি স্পিডে অ্যাটাকটি হয়। তারপর আমরা দেখতে পাই কিন্তু ডেমনিক বিস্টের উপর কোনো অ্যাটাক কাজ করে না, 0 ড্যামেজ দেখায়। কুইন ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। তখনই আশেপাশের লোকগুলো বলতে থাকে কুইন কি এটাও জানে না যে ডেমনিক বিস্টকে কোনো 0 লেভেল হান্টার মারতে পারবে না। তখনই আবার ডেমনিক বিস্ট অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পাই কুইনের স্ট্যাটাস সবগুলোই এক করেছিল। কুইন বলতে থাকে আমি এটা অবশ্যই জানি, এটা আমার থেকে কেউ বেশি ভালো বেটার জানে না। আমি অবশ্যই জানি আমার এই কারেন্ট অবস্থায় আমি এই মনস্টারটির ডিফেন্স ব্রেক করতে পারবো না। এটা বলে কুইন সামনের দিকে দৌড় দেয় এবং কুইন বলতে থাকে যে যেহেতু আমার থেকে ভালো এটা কেউ জানে না, তাই আমি এটা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারি। এবং কুইন এটা বলে সামনের দিকে জাম্প করে এবং আমরা দেখতে পাই তখন উল্ফটি কুইনকে বাইট করার চেষ্টা করে। কুইন উপর থেকে উল্ফটির ডেমনিক বিস্টের উপর অ্যাটাক করে দেয় অনেক স্পিডে। আমরা দেখতে পাই চ্যাং এর দৃশ্য। চ্যাং এখানে অনেকগুলো উল্ফকে মেরে ফেলেছে অলরেডি এবং চ্যাং ওদের টিম এর সবাই বলতে থাকে যে বস ঠিকই বলেছিল, ওরা সবাই সামান্য স্কেভেঞ্জার। ওদের সামনে ওদের জন্য যে বৃষ্টি আমরা ছেড়ে রেখে এসেছি ওই বৃষ্টি যথেষ্ট ওদের সবাইকে মেরে ফেলার জন্য। ওরা আসলেই পৃথিবীর ওর একটা বোস। তখন আমরা দেখতে পাই উপরের সবাই বলছে যে ভাগো এখান থেকে ডেমনিক বিস্ট। এটা শুনে চ্যাং বলতে থাকে আমি সামনের থেকে ঘুরে আসি, আমি এটা দেখে আসি ওখানে কি চলছে। আমরা দেখতে পাই সেই কাহিনীর শুরুর দৃশ্যে যা দেখানো হয়েছিল কুইনের কাঁধে ডেমনিক বিস্ট বাইট করে এবং কুইন বলতে থাকে আমি কোনোভাবেই এই ইউজলেস ট্রাসের মতো এখানে মরবো না। এই বলে কুইন উল্ফটির চোখের মধ্যে একটা অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাকটি অনেক বেশি ক্রিটিক্যাল হিট হয়ে যায়। আমরা দেখতে পাই এতই বেশি মারাত্মক হিট হয়ে যায়, এই এক হিটেই ডেমনিক বিস্টটি মরে যায় এবং কুইন 1 পয়েন্ট পেয়ে যায়। আমরা দেখতে পাই কুইন অনেক বেশি হাঁপাচ্ছিল এবং কুইন জোরে জোরে নিঃশ্বাসও ফেলছিল, কারণ ডেমনিক বিস্টকে মেরে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। কুইন একটা জোরে চিৎকার দিয়ে হাসতে থাকে কুইন, কারণ কুইনের এতদিনের সাধনা পূর্ণ হয়েছে। তখন আমরা দেখতে পাই চ্যাং চলে আসে। চ্যাং বলতে থাকে তুমি কি এই সামান্য একটা ইউজলেস উল্ফকে মেরে নিজেকে হিরো মনে করছো নাকি। এই বলে কুইন কে চ্যাং ধরে এবং বলতে থাকে এই সব কথাগুলো। তখনই আমাদের ন্যারেটর বলতে থাকে যে তুমি যদি লেভেল 0 হও, লেভেল 0 এর মেম্বার হও, তাহলেও তুমি সাকসেসফুলি তোমার জব সুইচ করতে পারবে, তুমি যে কোনো একটা হিডেন জব পেতে পারো। এই কথা স্মরণে রেখে কুইন সারা জীবন তার লাইফকে ডেঞ্জারে ফেলে এক করে মনস্টারদের হান্ট করেছে এবং তার লাইফ ঝুঁকিতে ফেলে সে আজ
99% পর্যন্ত এক্সপিরিয়েন্স পয়েন্ট আর্ন করেছিল, কিন্তু আজকে সে উল্ফটিকে মেরে তার 100% হয়ে গেছে, তার লেভেল আপ কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। কুইং বলতে থাকে এটাই একমাত্র পথ ছিল লেভেল আপ করার। আমরা দেখতে পাই সে এই 1 পয়েন্ট পেয়ে বলতে থাকে আমার ফাইনালি এই কন্ডিশন ফুলফিল হয়ে গেছে, আজ আমি লেভেল আপ করতে পারবো। তখন আমরা দেখতে পাই ওর লেভেল আপ কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। তখন সাইড থেকে চ্যাং বলতে থাকে ও ফাইনালি ওর লেভেল আপ কন্ডিশন ফুলফিল করে ফেলেছে। আমরা দেখতে পাই চ্যাং কুইং লেভেল আপ করে ফেলে, লেভেল 1-এ চলে যায়, কিন্তু ও স্কেভেঞ্জারই থেকে যায়, আর ওর হিডেন জব স্কেভেঞ্জার চলে আসে এবং লেভেল 1 ওর ম্যাক্স লেভেল। এটা দেখে চ্যাং অনেক বেশি হেসে ফেলে এবং তার হাসি আটকে রাখতে পারে না। আমরা দেখতে পাই চ্যাং হাসতে থাকে এবং বলতে থাকে যে তুমি তোমার জব এত কষ্টে চেঞ্জ করলে, কিন্তু তুমি স্ক্যাভেঞ্জারই থেকে গেলে, তুমি ময়লা আবর্জনা ওঠানোওয়ালাই থেকে গেলে, তুমি একজন লেভেল 1 স্ক্যাভেঞ্জার, এটা কখনো ভুলো না। এবং বলতে থাকে ব্রাদার্স, তার টিমের লোকজনদের বলতে থাকে এটা শোনো কি হয়ে গেছে। চ্যাং বলতে থাকে যে এই জব কি এতটাই উইক, আমি কি এতটাই দুর্বল। তখন চ্যাং সামনের দিকে তাকায় এবং সামনে পড়ে থাকা উল্টির দিকে লক্ষ্য করে। উল্টি শরীর গ্লো করছে এবং তার সাইডে সিস্টেমে লেখা থাকে তুমি কি রিসাইকেল করতে চাও লো লেভেল স্পিড উল্ফকে। তখন চ্যাং এটা দেখে খুবই অবাক হয়ে যায় এবং চ্যাং ওইখানে ইয়েস ক্লিক করে এবং আমরা দেখতে পাই চ্যাংয়ের পিছন থেকে অনেক বেশি আমেজিং রূপে চ্যাংয়ের পিছন থেকে অনেকগুলো হাত বের হয়ে আসে। চ্যাংও এটা দেখে ঘাবড়ে যায় এবং বলতে থাকে এগুলো কি অ্যাবিসাল স্ক্যাভেঞ্জার অ্যাবিলিটি আমার। এবং দেখতে পাই হাতগুলো সেই স্পিড উল্টির বডিটি তাদের ছায়ার মধ্যে নিয়ে যায় এবং আমরা দেখতে পাই রিসাইক্লিং হয়ে যায় এবং চ্যাং এর সামনে একটা কার্ড চলে আসে এবং সেখানে থেকে চ্যাং 3 অ্যাট্রিবিউট পেয়ে যায়। চ্যাং ভাবতে থাকে এই অ্যাট্রিবিউটগুলো আমি কি করব। তখন চ্যাং ভাবতে থাকে আমি এই অ্যাট্রিবিউটগুলো আমার অ্যাজিলিটিতে অ্যাড করে নেব এবং সে তার অ্যাজিলিটিতে 3 অ্যাট্রিবিউট অ্যাড করে নেয়। আমরা দেখতে পাই চ্যাং এর সামনে সেই কার্ডটি। চ্যাংকে সিস্টেম বলে তুমি কি এই কার্ডটি তোমার সাথে মার্জ করতে চাও। চ্যাং বলে দেয় তুমি আমার শরীরের সাথে মার্জ করে দাও। তখন সিস্টেম চ্যাংয়ের শরীরের সাথে কার্ডটি মার্জ করে দেয়, কিন্তু চ্যাং বলতে থাকে এটা কি হলো, আমি তো আমার শরীরে কোনো কিছুই বুঝতে পারছি না, কোনো রেজাল্টই আমি বুঝতে পারছি না। তখনই চ্যাং তার অ্যাবিলিটি ইউজ করার জন্য একটা স্ট্যান্ড নেয় এবং সামনের দিকে দৌড় শুরু করে অ্যাবিলিটি ইউজ করে এবং চ্যাং অনেক জোরে চিৎকার করতে থাকে। চ্যাং ভাবতে থাকে এটা কি হলো। চ্যাং নিজের স্পিড সামলাতে না পেরে সামনের দিকে পড়ে যায়। আমরা দেখতে পাই পরের দৃশ্যে চ্যাং গাছের ব্রাঞ্চের সাথে হোঁচট খেয়ে পড়ে গেছে। আমরা দেখতে পাই চ্যাং উঠে বসে এবং ভাবতে থাকে তার এই অ্যাবিলিটি ইউজ করার জন্য কুলডাউন সময় রয়েছে এবং চ্যাং যে সামনে তাকায়, সামনে দেখতে পায় তার সামনে অনেকগুলো উল্পের ডেড বডি। ওরা নিশ্চয়ই এইগুলো এখানে ফেলে চলে গেছে। আমি এখন এইগুলো রিসাইকেল করব এবং অ্যাট্রিবিউট পয়েন্ট আর্ন করব। তখন আমরা সেই আইকনিক সিন দেখতে পাই কুইংয়ের। আমরা দেখতে পাই কুইংয়ের পিছন থেকে অনেকগুলো শ্যাডোর মধ্যে থেকে হাত বের হয়ে আসছে। সামনে নেক্সট এপিসোড অনেক অ্যামেজিং হতে যাচ্ছে। তোমরা সবাই অবশ্যই সামনের এপিসোড